ঈদুল আজহায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কোরবানি থেকে বেঁচে যাওয়া সেই আলোচিত সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে এবার মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এখন কেমন আছে এই বিরল প্রাণীটি? গায়ের গোলাপি রঙের আভা, মুখের গঠন আর মাথার পশমের কারণে মার্কিন প্রেসিডেন্টের সাথে মিল রেখে নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জ থেকে কোরবানির হাটে এসে রাতারাতি ভাইরাল হওয়া এবং পরে সরকারি সিদ্ধান্তে প্রাণে বেঁচে যাওয়া সেই বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটির ঠিকানা এবার বদলেছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে প্রশাসনিক সিদ্ধান্তে প্রাণীটিকে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে বা BLRI-তে স্থানান্তর করা হয়েছে। 21 জুন রাতে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়। 22 জুন এ তথ্য নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে গত 28 মে কোরবানি হওয়ার ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে রক্ষা পায় এই বিরল মহিষটি। পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে একে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। ঈদের ছুটিতে চিড়িয়াখানার বাঘ সিংহের আকর্ষণকেও যেন হার মানিয়েছিল L7 নম্বর খাঁচায় থাকা এই মহিষটি। একে দেখতে প্রতিদিন উপচে পড়া ভিড় সামলাতে হয়েছে কর্তৃপক্ষকে। এমনকি খাঁচার সামনে ডোনাল্ড ট্রাম্প নাম ফলক টাঙানোর দায়ে চিড়িয়াখানার এক কিউরেটরকে সাময়িক বরখাস্তও হতে হয়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে এই বিরল প্রাণীকে নিজেদের প্রদর্শনী ও গবেষণার কেন্দ্রে রাখার পক্ষে জোর দিলেও শেষ পর্যন্ত তাকে বিশেষায়িত প্রতিষ্ঠানের হাতেই তুলে দেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন BLRI এর মতো দেশের প্রধান প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে স্থানান্তরের ফলে এই অ্যালবিনো মহিষটির জিনগত বৈশিষ্ট্য নিয়ে আরও নিখুঁত ও কার্যকর গবেষণা করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মূল লক্ষ্য হলো এই সাদা মহিষের মধ্যে এমন কোনো বিশেষ জিনগত বা অর্থনৈতিক বৈচিত্র্য আছে কিনা যা ভবিষ্যতে দেশের সামগ্রিক মহিষ উন্নয়ন কর্মসূচি কিংবা মাংস ও দুধ উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কৌতূহলী দর্শকদের বিনোদন দেওয়ার পর্ব শেষ করে ডোনাল্ড ট্রাম্প এখন দেশের প্রাণী সম্পদ খাতের এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।